আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই বন্ধুরা, এই নাসির সাহেবের বুদ্ধি অনেক। এই যে এখানে এই যে দেখতেছেন আপনারা, এই লাইনে দিয়ে দিছে উনি বাঁধাকপি, আর ওই লাইনে দিচ্ছেন ফুলকপি। এইভাবে উনার ইয়ে করছেন উনি ফসলের একরকম বৈজ্ঞানিকে বলা যায়। উনি একসাথে দুইটা আর পাইপগুলো এমনভাবে দিচ্ছেন যে পানি প্রত্যেকটা গাছে যেন পায়, বরাবর অপচয় না হয়, উনি সেদিকে নজর রাখছেন। আর আপনাদেরকে এখন বাঁধাকপির এই জমিটা দেখাবো। ওনার এখানে ফসল বাঁধাকপি করেন। এই যে আপনারা দেখতেছেন সামনের এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া। এইটা হলো মিষ্টি কুমড়ার এই ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি। এটা মিষ্টি কুমড়া। দেখুন আমাদের প্রবাসী ভাইরা কিভাবে কষ্ট করে এবং ফসলাদি উৎপাদন করেন আপনারা দেখেন। আর দেশের যারা আমরা রেমিটেন্স যোদ্ধারা কত কষ্টের বিনিময়ে দেশে অর্থ পাঠাই, সেটা আপনারা এই অংশটা দেখলে বুঝতে পারবেন। নাসির সাহেবের যে ফুল মিষ্টি কুমড়ার ক্ষেতটা আসলে এটাও নতুন, এখনো এরকম ফলন হয় নাই, এখন ফুল আসতেছে আর কি। এই যে ফুল আসতেছে, মাত্র খরা নিয়ে ফুল আসতেছে। খরা ফুল আসছে, মদ্দা ফুল যেটা বলে, মদ্দা ফুল আসে নাই। ওইটা যদি চলে আসে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ফুলের নেব্বার লাগাইতে হয়, ফুল লাগাইতে হয়। ফুল লাগার পরে মনে হয় ইনশাল্লাহ ফলনটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে শর্টকাটে বিক্রি করতে পারে, বিক্রয় করার উপযোগী হয়ে যায়। আচ্ছা, তো আপনার এই মিষ্টি কুমড়ার এই জমিতে আপনার বছরে কিরকম আপনি লাভবান হন? মিষ্টি কুমড়ার জমিতে ইনশাল্লাহ মোটামুটি আমাদের প্রথম যেটা আমি এখন বর্তমানে বলতে গেলে আমি প্রথমে লাগাইছি একদম আগে, মানে প্রথম সিজনে আমি লাগাই দিছি। এখন ইনশাল্লাহ যদি ফলন চলে আসে তাড়াতাড়ি বা ঠিক টাইমে যদি ফলন চলে আসে ইনশাল্লাহ আমি অনেক লাভবান হতে পারি। আমি আশাবাদী যে অনেক লাভবান হওয়ার। নাসির সাহেব, প্রথম যে ফুলকপির মিষ্টি কুমড়ার যে ইয়েটা করছেন, উনি বলছেন সিজনের প্রথম দিক দিয়ে উনার এই ফসলের গাছগুলো লাগাইছেন এবং উনি আশা করেন এর দ্বারা উনি যেহেতু প্রথম মিষ্টি কুমড়া ফসল লাগালেন, আর প্রথম যখন ফলন আসবে রেটটাও ভালো পাবেন এই আশা করি উনি এই ফলনটা লাগাইছেন। উনার আশা এর মাধ্যমে উনি অনেক লাভবান হবেন। বাৎসরিক আনুমানিক আপনার কত আসবে এখানে খরচ যাওয়ার পরে? তেমন খরচ নাই ইনশাল্লাহ। আশা করি মনে করেন আমাদের বছরে কোনো সিস্টেম নেই। আমি প্রথমে এক সিজন লাগাই, এক সিজন লাগার পরে এরপরে একটু রেট কমে যাওয়ার ক্ষেত্রে আমরা লাস্টে যে আর এগুলো করি লাগাই না। আমরা প্রথম দিকে লাগাই ইনশাল্লাহ, যা পাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এতে করে আপনার প্রথম দিকে যে লাগালেন, এই লাগানোর দ্বারা আপনার এখানে খরচ কত যাবে? খরচ আমার মনে করেন যদি আমার 1 থেকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যা খরচ যায়, আমার 3-4 লাখ টাকা চলে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের মুদ্রায় আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ যাওয়ার পরে আপনার ইয়ে হবে কি কদিন কি আপনি 4 লক্ষ পর্যন্ত আপনি বিক্রয় করতে পারবেন। আর 4 লক্ষ বিক্রয় করলে আপনার 2 থেকে 2.5 লক্ষ আপনার প্রফিট থাকবে ইনশাআল্লাহ। এই তো? জি জি। আপনার হেল্পিং হ্যান্ড দেখলাম 2 জন, আর কি আরো আছে? আরো আছে, একজন দেশের ছুটিতে গেছে। মোট আপনার কয়জন? আমরা 4 জন। 4 জন আপনার এইখানে কাজ করে। আপনি মালিক আর 3 জন ওনারা বেতনে কাজ করে। মানে আপনি একজন আরো 3 জনকে কাজের সন্ধান দিলেন। অনেক সময় দেখা যায় কাজ বেশি হলে আরো অনেক আরো নিয়ে নেন, আরো নিয়ে 1-2 জন এরকম নিয়ে আসি নিয়ে আসেন। আচ্ছা, দৈনিক হিসাবে বা মাসিক হিসাবে যখন আপনার কাজ ইনশাআল্লাহ আমাদের সামনে যেহেতু আমরা এখন ফলন লাগাইছি, সামনে যেহেতু আমাদের সবগুলা ফলন চলে আসবে, তখন আমাদের লোক আরো অনেক প্রয়োজন হলে আমাদের মনে হয় 2-3টা লোক এমনি মাস হিসাবে বেশি লাগে, দৈনিক হিসাবেও 2-3টা লোক লাগে, 2-3টা লোক বেশি লাগে। জি জি। আচ্ছা, হ্যালো গাইস, শুনলেন আপনারা। আপনাদের ইয়ে জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি যে উনি মিষ্টি কুমড়া যে ক্ষেতটা করেন
এতে ওনার বৎসরিক 1 থেকে 1.5 লক্ষ বাংলা টাকা খরচ হয়। আর উনি বিক্রয় করে যা পান সেটা ওনার কথা মোতাবেক 4 লক্ষ টাকা বা তার কম বেশ একটু হয়। তাহলেও দেখা যাচ্ছে উনি এই মিষ্টি কুমড়া ক্ষেত থেকে উনি 2 থেকে 2.5 লক্ষ টাকা আর্ন করতে পারেন বছরে। এই যে ওনাকে এই যে দুবার জানাতে হয়, উনি এই প্রবাসে আসি প্রচুর বিশাল এরিয়া নিয়ে উনি লিজ নিয়ে এগুলা করতেছেন আরবি থেকে। ওনার দেখা যাচ্ছে যে বাচ্চাদের সব দিক থেকে অল্প অল্প আসলেও 2, 4, 5 লক্ষ হয়ে 7 যায়। লক্ষ টাকা হয়ে যায় বছরে। এবং যখন ওনার কথা মোতাবেক ফলন ভালো, রেট ভালো ফলে 10 লক্ষ টাকাও হয়ে যায়। আর উনি যে মজার কথাটা বললেন, উনি এই 4 বছর 10 বছর ওনার সার্ভিসও, মানে 10 বছর আগে 4 বছর বিভিন্ন বাগানে এরকম খেতে কাজ করছেন, অভিজ্ঞতা অর্জন করছেন। তখন তেমন একটা ইনকাম করতে পারেন নাই। পরবর্তীতে যখন লিজ নিয়ে এগুলা করতেছেন, এগুলা করার পরে ইনকামের পরে ভালোভাবে দেশে গিয়ে বিয়ে করে আসলেন, নতুন বিয়ে করে আসছেন, বাচ্চা সম্ভাব্য ভাবি। অভিনন্দন জানাই ওনাকে। আশা করি আপনারা সবাই আনন্দিত হবেন ওনার বক্তব্য শুনে। আর ওনার এই যে জমিটা দেখালাম, সরাসরি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনারা বুঝার জন্য যে আমি কন্টেন্ট তৈরি করতে গিয়ে প্রমাণ সহকারে তৈরি করার চেষ্টা করি। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। হাসান ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।